ও মায়ার নবীজি, হাসরের ময়দানে তো আপনার উম্মত থাকবে উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে রাখবেন বাজান, হাসরের ময়দানে আমি রায়হান জালালি বলেন, শফিদপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা বলেন, বাজান রে, শফিদপুরের মানুষ বলেন, ধনী বলেন, গরিব বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আজকে তো দেখেন কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের বাজান তাপ সহ্য করতে না পেরে শফিদপুরের মানুষ ঘরের মধ্যে এসি লাগায়া দেয়, শফিদপুরের মানুষ পাখা লাগায়া দেয়, তবুও গরম সহ্য করতে পারে না। হাসরের ময়দানে এক বিকত বলে সূর্য থাকবে বাজান, ওই সূর্যের তাপে আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন, আপনি হাঁটু পর্যন্ত বাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, আপনি বুক পর্যন্ত বাসবেন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন, আপনি মাথা পর্যন্ত হাসরের ময়দানে বাসবেন। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ওই সমস্ত বাবা তার সন্তানের জন্য আপন হবে না। আপনি হাসরের ময়দানে একটা আমলের জন্য আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই বলবে তোমার আমি চিনি না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে তোমার আমি চিনি না। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে তোমার আমি চিনি না। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে তোমার আমি চিনি না। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, ও শফিদপুরের মানুষ, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। হাসরের ময়দানে আপনার ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার বাবা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার স্ত্রী আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। জানেননি তখন আপন হবে কে? আপন হবে দয়ালে নবী, মায়ার নবী। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, যখন ভাই তার ভাইয়ের জন্য আপন হবে না, যখন মা তার সন্তানের জন্য আপন হবে না, যখন দুনিয়ার কোনো মানুষ তার আপন হবে না, বন্ধু আপন হবে না, বিবি তার আপন হবে না, সন্তান তার আপন হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কঠিন মুহূর্তে আপনি কি আমার জন্য শাফাআত করবেন? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস, টেনশন করো না, টেনশন করো না। হাসরের ময়দানে যখন কেউ কারো আপন হবে না, আমি নবী তোমার জন্য শাফাআত করব। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, হাসরের ময়দানে আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাসরিকে যাবেন নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? আপনি তো আপনার উম্মতের জন্য দিশেহারা হয়ে যাবেন নবী গো। নবী গো, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাসরিকে যাবেন নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, জানোনি তুমি আমাকে কোথায় খুঁজবা? আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি যদি আপনাকে পুলসিরাতের পরে না পাই নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয়, আনাস রে, আনাস রে, তুমি যদি আমাকে পুলসিরাতের পরে না পাও, আমি নবী উম্মতের জন্য মিজানের পাল্লার মধ্যে থাকবো। ও আনাস, ও বাজান, জানেননি পুলসিরাতের পোলটা কেমন হবে? পুলসিরাতের পোলটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড় হবে। ও বাজান, এটা কি 1 কিলোমিটার না 2 কিলোমিটার? 1 কিলো নয় বাজান, 100 কিলো নয়, 1000 কিলো নয়। এই পুলসিরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে।
আল্লাহু আকবার কোন। ওই পুলসিরাতের পুলে বাজান জাহান্নামীরা যখন পা দিবে, দুই ভাগ হয়ে জাহান্নামে পড়বে। আল্লাহু আকবার বলেন। ওই পুলসিরাতের পুলে যখন জাহান্নামীরা পা দিবে, পুলসিরাতের পুলে যখন পা দিবে, তখন জাহান্নামীরা দুই ভাগ হয়ে দাও দাও আগুনের মধ্যে পড়ে যাবে। কিন্তু যারা আল্লাহর ইবাদত করে দিনটা কাটিয়েছে, রাতটা অতিবাহিত করেছে, যারা দুনিয়ার মধ্যে বাজান ইবাদত গুজারি ছিল, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ চলেছে, মনে রাখবেন এরা যদি পুলসিরাতের পুলে পা দেয়, আমার নবীকে উম্মতরে শোনো, আমি আমার উম্মত গুনাহগারদের আশেকদের চোখের পলকে পার করে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আচ্ছা ইনশাআল্লাহ বাজান সময়টা শেষ। আমার আরেকদিন আসলে এই হাদিসটা পরিপূর্ণ শোনাবো। হ্যাঁ না বাজান, যেখানে শাহজাদারা এসে গেছেন, ওনারা বলতে সময় শেষ, আর দেরি করা যাবে না বাজান। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আরেকদিন আসলে আমরা করব। আসুন আমরা কিয়াম করি। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আমার মরণের কালে আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু মোদের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বলগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله। বাজান যে কথাগুলো বলেছি আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন